হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়া সরকার 16। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি কথায় কথায় তোটা বেশি বলি, মাইন্ড করো না। তো আবার বললাম তো আজকে আমি একটা জিনিস বানাবো, দাদা ভাইয়ের জন্য কেক। সেরকম করে তো বানাতে পারি না, কিন্তু চেষ্টা করবো যেরকম হয় সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আর কেক বানানোর আগে আমি রাতে রান্না আছে, রাতে রান্নাটা করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, রান্নার জন্য তো আমি তৈরি হয়ে গেছি। আর দাদাভাইকে চা বিস্কুট দিয়ে এলাম, কেন কি দাদাভাই ঘরে আছে, বললাম আমাকে চা দিয়ে যাও, চা দিলাম। ওই পাশে আমি ভাত বসিয়েছি, ওই পাশে আমি মাছ ধুয়ে এখন হলুদ লবণ মাখিয়ে মাছ বসাই দেব। তেল গরম হয়ে গেছে, দেখছো কত গরম হয়ে গেছে। মাছটাকে এই যে এখন ফ্রাই করবো। আর এটা কি মাছ, রুই মাছ না, কিন্তু এটা যে কী মাছ আমি নিজেও জানি না। তো মাছটা খেতে খুব টেস্টি ছিল, সেই টেস্টি ছিল। তো আমি এখন মাছ রান্না করব। আমি কি, তোমরাও সবাই রান্না করো। তো আমি সেরকম করে রান্না করতে পারি না, যতটুকু শিখেছি দাদাভাই শিখিয়ে দিয়েছিল, আর নিজে মোবাইল দেখে দেখে শিখেছি, ইউটিউব দেখে। তো তোমরা কারা কারা আছো যে ইউটিউব দেখে রান্না টান্না শেখো? আমি তো ইউটিউব দেখি, যেটা পারি না সেটা ইউটিউব থেকেই আমি দেখি, শিখে নিই। তো দেখো, মাছ ভেজে নিলাম লাল লাল করে। আর রান্নাটা আমি মাছের ঝোলটা কী দিয়ে করছিলাম, শোলা কচু দিয়ে আলু দিয়ে ওটা কর। তো শোলা কচু দিয়ে আমি মাছের ঝোলটা করছি। তো কীরকম হয়েছে, কালারটা দেখে তো মনে হচ্ছে একদম বাজে হয়েছে, কিন্তু না, সত্যি খুবই ভালো হয়েছে। আমাদের রান্নাঘরের লাইটটা হলো হলুদ কালারের লাইট ছিল, তার জন্যই রঙটা এরকম। তো মাছের ঝোলটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর চলে এলাম তারপরে, এই যে দেখো আমার কেকের রেসিপির জিনিস। বিস্কুট আছে এখানে 6 প্যাকেট, ইনো 3টা চকলেট, আর দুধ। মানে এত দুধ তো লাগবে না, পরিমাণ। আর চিনিটাকে পেস্ট করে নেব, সব কিছুই মানে বিস্কুট আর চিনি দুটাই একসাথে পেস্ট করব। এই যে বিস্কুটগুলো পেস্ট করে নেব, পরিমাণ মতন করে দুধ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। এত যেহেতু চিনি লাগবে না, চিনিটাকেও পেস্ট করে নেব। আর যেহেতু এটা হলো বিস্কুটটা মিষ্টি, তার জন্য চিনিটা কম লাগছে। আর তারপর আমি বসিয়ে দেবো কাজু কিশমিশ দিয়ে প্রেশার কুকারে। সিটিটা খুলে তারপরে কম আছে এটাকে বসাতে হবে, যেহেতু আমি 45 মিনিট রেখেছিলাম। আর ওয়েট করছিলাম আমি, তাই ওকে নিয়ে খেলছিলাম, একটা ছোট্ট কিউট বেবি, মানে বিড়ালের। ওকে টাইম পাস করছিলাম ওকে নিয়ে। তারপরে দেখো ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। আর এত গরম ছিল কেকটা, তাই আমি এখন কাঠি দিয়ে দেখবো যে কেকটা হয়েছে কি না। খুব সুন্দর ফুলেছে কেকটা, কিন্তু মানে জানি না মোবাইলে ভালো দেখাচ্ছে না, কেকটা যখন বের করছি তখন তোমরা দেখতেই পারবে। আর আরেকটা কথা, ভিডিওটা আমার এখানেই শেষ হবে। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি এখন দেখো কেকটাকে বের করবো। প্রচণ্ড গরম ছিল কেকটা, সত্যি মানে কি বলবো। তারপরে একটু ঠান্ডা করে কেকটাকে বের করে নিচ্ছি। তো কীরকম লাগলো কমেন্ট করে জানিও। টাটা।